কালকে আমি বহরমপুর গেছিলাম, ফেরার পথে তো চায়ের নেশা চাচ্ছি, তো চায়ের দোকান খুঁজে বেড়াচ্ছি। তো দেখছি স্টেশন চত্বরে যত দোকান ছিল সবকে গুড়িয়ে দিয়েছে। তো আমি বললাম, গরিব মানুষের পেটে লাচ। তো এক ইতিহাসবিদ আমাকে বলছেন, আপনি কি ইতিহাস পড়েননি? বলে কেমন? বলে যুগ যুগান্তর ধরে এটা চলে আসছে, গরিব মানুষের উপর অত্যাচার। তো আমি বললাম, আপনি কোথায় পেলেন? তো উনি বিতর্কে না এড়িয়ে সাইড হয়ে গেল। তো আমি এই যে গরিব মানুষের ওপর অত্যাচার, মানুষের তৈরি করা নিয়ম, মানুষের তৈরি করা শাসন এবং শোষণ, এটা নাকি উনি দেখতে পেলেন যুগ যুগান্তর ধরে চলে আসছে। আমি তো দেখতে পাইনি। তো এই একটা সমাজ ব্যবস্থা, কৃতদাস সমাজ ব্যবস্থার অবসান ঘটেছে, ওটা ইতিহাস হয়ে গেছে। আবার সামন্তীয় সমাজ ব্যবস্থার অবসান ঘটেছে, ওটাও ইতিহাস হয়ে গেছে। আমরা এখন বর্তমানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বাস করছি। এই পুঁজিপতি শ্রেণী তার শোষণ এবং শোষণকে কায়েম রাখার জন্য শাসন করে। তো প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির নিয়মকে বাস্তবায়িত করতে কোনো আদালত নাই, পুলিশও নাই, মিলিটারিও নাই। কিন্তু মানুষের নিয়মকে বাস্তবায়িত করতে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, মিলিটারি আছে। এই প্রকৃতির নিয়মে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে, সব প্রকৃতির নিয়মে। এই প্রকৃতির নিয়মকে আবিষ্কার করে মানুষের মঙ্গলে কাজে লাগানো যায়। এই প্রকৃতির নিয়ম সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। সেই নিয়মটাকে মানুষের মঙ্গলে কাজে লাগানো যায়। তো এখানে কোনো বিচার ব্যবস্থাও নাই, আইন আদালতও নাই, পুলিশ মিলিটারি নাই। মানুষের তৈরি করা নিয়মে বিচার ব্যবস্থা আছে, আইন আদালত আছে, পুলিশ আছে, মিলিটারি আছে। তো এই শোষণের জন্যই শাসন। শরৎবাবু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, শোষণের জন্যই শাসন। তো এই শাসন ব্যবস্থাকে আমরা টিকিয়ে রেখেছি। আমরা যদি মনে করি এটাকে উচ্ছেদ করে নতুন শাসন ব্যবস্থা চালু করব, সেটা আমরা করতে পারি। পুঁজিপতি শ্রেণী যেমন তার শাসন ব্যবস্থা কায়েম রেখেছে, তো সর্বহারা শ্রেণী গরিব মানুষ ইচ্ছা করলে তারা তাদের স্বার্থে সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। তার আগে শোষিত শ্রেণীকে সচেতন হতে হবে। তো এই প্রকৃতির নিয়মকে আমরা কাজে লাগাই, আবার এই মানুষের তৈরি করা নিয়মকে আমরা
ইচ্ছা করলে উৎখাত করতে পারি। তো এটা সময় লাগবে, আজ বললি কাল হয়ে যাবে না। আগে মানুষকে পাল্টাতে হবে। যারা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চায় বা চান, তাহলে তাদেরকে আগে পরিবর্তিত করতে হবে। নাহলে জগদ্দল পাথরকেও তুলে ফেলা সম্ভব না। বাস।